আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 4 বছর পর নিজের বাসায় ফিরছে আহান। বাসার কলিং বেল বাজাতেই সাথে সাথে একটা মেয়ে দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজার সামনে অপরিচিত কাউকে দেখতে পেয়ে কিছু বলতে যাবে, হঠাৎ আহান খেয়াল করলো মেয়েটির পুরো শরীর ময়দা দিয়ে মাখামাখি। মনে হচ্ছে একটু আগেই ময়দা দিয়ে গোসল করে উঠেছে। এই মেয়ে, তুমি কে? আমার কথা বাদ দিন, আগে এটা বলুন আপনি কে? তুমি জানো না আমি কে, তাই এইভাবে প্রশ্ন করার সাহস পাচ্ছ? এখন দরজার সামনে থেকে সরো, আমাকে যেতে দাও ভেতরে। ইস রে, মামবাড়ির আবদার। উনি বললেন আর আমি যেতে দিলাম। মেয়েটির কথা শুনে বেশ রাগ আসে আহানের, তাই মেয়েটির পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নিলে মেয়েটি শক্ত করে জড়িয়ে ধরে আহানকে। হ্যাঁ মেয়ে, কি করছো? কি ছাড়ো আমায়। মেয়েটি আহানের কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কাকিমা জলদি এসো, চোর ঢুকেছে বাসায়। ওয়েট, চোর? তা আবার আমি? মেয়েটির ডাক শুনে সাবিনা খান দৌড়ে আসলেন ঝাড়ু হাতে নিয়ে। কই কই চোর, কই চারু? এই তো শক্ত করে ধরে রেখেছি, তুমি তাড়াতাড়ি করে পুলিশকে খবর দাও। মা? মিসেস সাবিনা তার ছেলের কণ্ঠ শুনে চমকে উঠলেন। হাত থেকে ঝাড়ু ফেলে দিয়ে দরজার সামনে গিয়ে দেখলেন ছেলেটি আর কেউ নয়, তার আদরের ছোট ছেলে আহান। সাবিনা খান চারুর থেকে নিজের ছেলেকে ছাড়িয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় মেরে বসলেন। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে চারু তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খায়, যার ফলে চারুর কপাল বেয়ে রক্ত বেরোতে থাকে। তোর সাহস কি করে হয় হতভাগিনী আমার ছেলেকে চোর বলার? উফ মা, তুমি ওকে বকে তোমার প্রেশার বাড়ি বানাতো। আর তাছাড়া মেয়েটি কে মা? বোঝা ছাড়া আর কিছু না। তুই তো জানিস তোর বাবার স্বভাব। তার কোনো বন্ধু নাকি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই তোর বাবা তার মেয়েকে আমাদের ঘরে এনে রেখেছে। চারু সাবিনার কথা শুনে সইতে না পেরে কান্না করতে করতে চলে যায় সেখান থেকে। আহান অপলক দৃশ্যটি চেয়ে থাকে চারুর চলে যাওয়ার দিকে। চল বাবা ঘরে চল, ফ্রেশ হয়ে আস, তারপর সবাই মিলে ডিনার করব। আহান তার মায়ের কথা মতো তার রুমে চলে যায় ফ্রেশ হতে। ডাইনিং টেবিলে সবাই বসে ডিনার করলে হঠাৎ সাবিনা জোরে চিৎকার দিয়ে বলে, উঠলে কি রে চারু, কোথায় মরে গেলি রে? সাবিনার ডাক শুনে চারু দৌড় দিয়ে রান্নাঘর থেকে ছুটে আসলো। জি কাকিমা বলুন। এবার আহান চারুর দিকে ভালোভাবে তাকালো। চারুকে দেখে কোনোভাবেই নিজের চোখ ফেরাতে পারছেন না আহান। হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। কোনো মেয়ে এত সুন্দর হয় কিভাবে? মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে মেয়েটিকে বানিয়েছে। হঠাৎ মার কথা শুনে ধ্যান ভাঙে আহানের। কি রে নবাবজাদি, খাবার বেড়ে দিবে কে শুনি? মিরাজ খান তার বউয়ের কথা শুনে। উফ সাবিনা, তুমি সবসময় এত বেশি বাড়াবাড়ি করো কেন বলো তো? চারুমা বসো, আমাদের সাথে ডিনার করো। চারু মিরাজ সাহেবের কথা শুনে একটা চেয়ার নিয়ে যেই বসতে যাবে তখনই মিসেস সাবিনা বলে উঠলেন, এই মেয়ে, তোর তো সাহস কম বড় নয়। সে বলল আর তুই বসে পড়লি। মায়ের কথা শুনে বেশ রাগ আসে আহানের, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে সে চেয়ার থেকে উঠে গিয়ে, মা আমার একটা জরুরি ফোন করতে হবে, তাই ডিনার নিজের রুমেই করবো। আহান চারুর দিকে তাকিয়ে, এই মেয়ে, মা কি বললো শুনতে পাওনি? চেয়ারে বসানো থেকে আমার রুমে আমার জন্য খাবারটা নিয়ে এসো। কথাটি বলে চলে যায় আহান। কিছুক্ষণ পর চারু খাবার নিয়ে আহানের রুমে সামনে আসলো। খাবার হাতে নিয়ে, ভাই আসবো? আসো। অনুমতি পেয়ে চারু আস্তে আস্তে আহানের রুমে প্রবেশ করে। ভাইয়া খাবার, অ্যান্ড সরি সকালের জন্য আমি বুঝতে পারিনি আপনি আহান। খাবার টেবিলে রাখো। চারু আহানের কথা মতো খাবার টেবিলে রেখে যেতে নেবে, তখনই আহান বলে ওঠে, এই মেয়ে, আমি তোমাকে যেতে বলেছি না। মানে ভাইয়া। আহান চারুর সামনে গিয়ে চারুকে সোফায় বসিয়ে দেয়। আলমারি থেকে ফার্স্ট এড বক্স বের করে চারুর সামনে হাঁটু গেড়ে বসে ব্যান্ডেজ করতে নেবে। চারু বলে ওঠে, ভাইয়া কি করছেন? কি দেখতে পাচ্ছ না ব্যান্ডেজ করছি? কতখানি কেটে গেছে। চারুর কপালে হাত রেখে চারু আহানের হাত ওর কপাল থেকে সরিয়ে, ভাইয়া আমি করে নিব। এই মেয়ে, চুপ করে বসো তো, নাহলে থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দেবো। চারু আহানের কথা শুনে ভয় পেয়ে চুপ হয়ে থাকে। তারপর আহান চারুর কপালে ব্যান্ডেজ করে দেয়। খাবারটা কে বানিয়েছে? আমি। চারুর কথা শুনে মুচকি হেসে আহান খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেতে শুরু করে। এক লানা ভাত মুখে দিয়ে ইয়াপছি
কথাটি বলে মুখ থেকে খাবার ফেলে দেয় আহান। এটা খাবার নাকি বিষ? এই মেয়ে, কি বানিয়েছো তুমি এগুলো? হ্যাঁ, এগুলো মানুষে খায়? এগুলো খাইয়ে আমাকে মেরে ফেলে চেয়েছিলে? ভাইয়া, আমি সবসময় যেভাবে করি সেভাবেই করছি। তুমি একবার খেয়ে দেখো, এটা খাবার নন্য কিছু। চারু আহানের মতো এক লানা ভাত নিজে খেয়ে দেখল। ভাইয়া, খাবার তো ঠিকই আছে, নিন আপনি আরেকটু খেয়ে দেখুন। হোয়াট? তোমার মুখের ভাত আমি খাবো? মাথা ঠিক আছে তো তোমার? এই ভাত এখন তুমি খাবে। তাড়াতাড়ি খেয়ে বের হও আমার চোখের সামনে থেকে, যাও। চারু আহানের ধমক শুনে অত্যন্ত ভয় পেয়ে যায়, তাই কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো খাওয়া শুরু করে। আর আহান চারুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। চারু ভাতের শেষের লোকমাটা ওর মুখে নেবে, ঠিক সে সময় পেছন থেকে মিসেস সাবিনা চারুর চুলের মুঠি ধরে। কিরে হারামজাদি, আমার ছেলের জন্য ভাত এনে এখন দেখি তার নিজেই গিলছো। উফ মা, ও চুলটা ছাড়ো তো, তরকারি অনেক ঝাল ছিল, তাই আমার ছোট ভাত ওকে খেতে দিই। মিসেস সাবিনা বেশ অবাক হয় তার ছেলের কথা শুনে। আর ওর চুল ছেড়ে আহানের সামনে গিয়ে আহানের মাথায় হাত রেখে, বাবা, তোর তো ঝাল অনেক প্রিয়, তাই তো এই চারুকে দিয়ে বেশি ঝাল করে তরকারি রান্না করাই। মা, মানুষ সময়ের সাথে বদলায়, সাথে মানুষের পছন্দ। আগে আমার ঝাল পছন্দ ছিল, কিন্তু এখন না। আচ্ছা, এগুলো বাদ দাও। এই চারু, দাদু আমার জন্য কড়া করে একটা কফি মারিয়ে আন। চারু আহানের কথা শুনে প্লেট হাতে নিয়ে খেতে নিবে। দুর্ভাগ্যক্রমে চারুর ওড়না বেজে টেবিলে রাখা কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়। হায় হায়, আমার ডিনার সেটের গ্লাস ভেঙে দিল। এই অলক্ষিনী, কোনো কাজ কি ভালো মতো করতে পারিস না? এই গ্লাসের টাকা কি তোর বাপ কবর থেকে উঠে আমার হাতে দিবে? মৃত বাবার ব্যাপারে এমন কথা বলায় চারু নিজেকে আটকে রাখতে পারল না। দেখুন কাকিমা, আমাকে যা বলার বলুন, আমার মৃত বাবার সম্পর্কে কিছু বলবেন না। চোরের মায়ের দেখি বড় গলা। কথাটা বলে মিসেস সাবিনা চারুকে থাপ্পড় মারতে নেয়, সাথে সাথে আহান তার মায়ের হাত ধরে ফেলে। ও আম্মু, তুমি ওকে থাপ্পড় মেরে তোমার এনার্জি নষ্ট করছো কেন অযথা? আর তাছাড়া তোমার হাতে থাপ্পড় খেয়ে ওই ততটা ব্যথা পাবে না। তুমি বরং আমার জন্য কফি নিয়ে আসো, তোমার তরফ থেকে থাপ্পড়টা না হয় আমি মেরে দেবো। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, তুমি এখন যাও আমার জন্য কফি নিয়ে আসো। চারুকে তার ছেলে নিজ হাতে মারবে শুনে খুশি হয়ে রুম থেকে বের হয়ে যায় মিসেস সাবিনা। মিসেস সাবিনার রুম থেকে বের হওয়ার সাথে সাথে আহান সজোরে একটা থাপ্পড় মেরে বসে, কিন্তু থাপ্পড় সে চারুর গালে নয়, বরং নিজের গালে মারে। আর মিসেস সাবিনা রুমের বাইরে দাঁড়িয়ে থাপ্পড়ের আওয়াজ শুনে হাসতে হাসতে চলে যায় রান্নাঘরের দিকে। আহান নিজের গালে থাপ্পড় মারায় চারু হাঁ করে তাকিয়ে থাকে আহানের দিকে। এইভাবে হাঁ করে থাকলে মশা ঢুকে যাবে। চারু আহানের কথায় লজ্জা পেয়ে নিজের মুখ বন্ধ করে নিল। আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন? তা আবার এত জোরে? তোমার গালে মা থাপ্পড় মারলে আমি 10 গুণ বেশি ব্যথা পেতাম। তাছাড়া ভালোবাসার মানুষকে নিজ হাতে কিভাবে থাপ্পড় দিই বলতো? তোমাকে থাপ্পড় দেওয়া তো দূরের কথা, ফুলের টোকাও কোনোদিন দেবো না, আর না অন্য কাউকেও দিতে দেবো। তাই থাপ্পড়টা নিজ গালেই মারলাম। আমি জানি মা থাপ্পড়ের আওয়াজ না শোনা পর্যন্ত দাঁড়িয়েছিল দরজার সামনে। আমার গাল আমি থাপ্পড় মেরেছি, তার কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাবো? মা আসার আগে তাড়াতাড়ি বের হওয়া আমার রুম থেকে, আমি একা থাকতে চাই। গো নাও। চারু আহানের চিৎকার শুনে দৌড় দিয়ে ওর রুম থেকে বের হয়ে গেল। চারুর এইভাবে যাওয়া দেখে বেশ হাসি পায় আহানের। এই মেয়েটা আসলেই পাগল, পাগলি, বাট আই লাইক হার। কথাটা বলে হো হো করে হেসে উঠল আহান। কিছুক্ষণ পর আহানের মা ওর জন্য কফি আনলো। আহান বাবা, তুই কই? মা, আমি ওয়াশরুমে। আমি যে তোর জন্য কফি পানি আনলাম। মা, এখন আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নিও। আহানের কথা শুনে মিসেস সাবিনা অবাক হয়ে চলে যায় রুম থেকে। সন্ধ্যাবেলা মা, আমি একটু মার্কেটে যাচ্ছি। এই জারু, চল আমার সাথে। ওমা, ওই কেন সাথে যাবে তোর? আর আহান, তোর গলাটা টমেটোর মতো লাল হয়ে আছে কেন? ইস, মশার কথা কি বলবো তোমায়, কামড় দিয়ে দিয়ে আমার শরীরের অর্ধেক রক্ত তো খেয়েই ফেলেছে, সাথে আমার গালটাকে লাল করে দিয়েছে। আচ্ছা মা, বাদ দাও তো এসব কথা। এই জারু, শুনতে পাচ্ছিস না কানে? চল আমার সাথে। হাতের কাজ রেখে দে, ওইটা আমি করে নিব, তুই যা আহানের সাথে। চারু সাবিনার কথা শুনে কাজ রেখে আহানের সাথে চলে যায়। আজ রিক্সা করে ঘুরবো, রাতে রিক্সা করে ঘোরার মজা আলাদা, যেটা গাড়িতে পাবো না। ঘোরার কথা শুনে চারু আহানের দিকে এই প্রশ্নসূচকভাবে চেয়ে থাকলে। আরে মানে মার্কেট যাব। আহান একটা রিক্সা ভাড়া করে উঠে পড়ে। চারু রিক্সা না উঠে দাঁড়িয়ে থাকলো। কি হলো, ওঠো। চারু আহানের কথা শুনে হুড় হুড় করে রিক্সায় উঠে পড়ল। রিক্সায় উঠে আহানের পাশে বসে বেশ অস্বস্তি বোধ করছিল চারু।
বিষয়টি আহান বুঝতে পারল। বাবা রিক্সা থামান। চারু অবাক হয়ে পরে আহানের কথা শুনে রিক্সাওয়ালা আহানের কথা মতো মাঝ পথেই রিক্সা থামিয়ে দেয়। নামো চারু, আমরা পায়ে হেঁটে মার্কেট যাব। চারু আহানের কথা শুনে রিক্সা থেকে নেমে পড়ে। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দুজনে হাঁটতে শুরু করে। আপনি রিক্সা থেকে নেমে গেলেন কেন? আহান চারুর কথা শুনে থেমে যায়। কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমার পাশে বসে অনেকটা আনইজি ফিল করছিলে, আর আমি চাই না আমার কারণে তুমি অস্বস্তি বোধ করো। আসলে আসলে কি? বলেন, শুনছি আমি। হঠাৎ করে আমার হাঁটতে ইচ্ছে করছে তাই। চারু আহানের কথা শুনে আর কিছু বলল না। দুইজনই পাশাপাশি হাঁটতে লাগলো। রাস্তায় ফুচকা গাড়ি দেখতে পেয়ে চারু চেঁচিয়ে বলে উঠল, ফুচকা। আহান চারুর কথা শুনে ভ্রু নাচিয়ে তাকালো ওর দিকে। কি খাবা? না, আমি তো এমনি বললাম। বাট আমি তো খাবো না, আই লাভ ফুচকা। কথাটি বলে আহান ফুচকার গাড়ির দিকে হাঁটা দেয়। চারুও আহানের পিছে পিছে যেতে থাকে। ফুচকার গাড়ির সামনে এসে, বাবা 2 প্লেট ঝাল করে ফুচকা দিন তো। চারু অবাক হয়ে চেয়ে থাকে আহানের দিকে। কি আমার দিকে এইভাবে চেয়ে আছো কেন? আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে নাকি? যাও, আমাকে অলওয়েজই সুন্দর লাগে। আচ্ছা, আপনি না বাসায় কাকিমাকে বললেন যে আপনি ঝাল খাওয়া পছন্দ করেন না, এখন ঝাল দিয়ে ফুচকা অর্ডার করলেন। খাইছি ধরা, এখন কি বলবো? ভাব আহান ভাব। আরে বললাম না বাসায় মানুষের পছন্দের সময়ের সাথে বদলায়। কিছুক্ষণ আগে আমার ঝাল ভালো লাগতো না, এখন ঝাল টাইপ কিছু খেতে ইচ্ছে করছে। তাই বলে এত তাড়াতাড়ি বদলায়? কথা না বলে ফুচকা খাও। চারুর হাতে ফুচকার প্লেট ধরিয়ে নিজেও একটা ফুচকার প্লেট হাতে নিয়ে দুজনে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে চারু চিল্লিয়ে বলে উঠল, পানি 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 খাবো। আহান খেয়াল করলো ঝালে চারুর চোখ পুরো লাল হয়ে আছে। তাই নিজে খাওয়া ছেড়ে দিয়ে তাড়াতাড়ি একটা দোকান থেকে চারুর জন্য পানি এনে দিল। চারুর এতটাই ঝাল লেগেছিল যে ঢকঢক করে পুরো পানি শেষ করে দেয়। চারুর এইভাবে পানি খাওয়া দেখে আহান ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। সরি, পুরো পানি শেষ করে দিলাম। সমস্যা নেই, চলো। তারপর আহান ফুচকার বিল পে করে আবার হাঁটা দেয় দুজন মিলে। অনেক রাত হয়ে গেছে, চলো বাসায় চলে যাই। আপনি বললেন মার্কেট যাবেন কোনো কাজে। একদিনে কত মিথ্যা বললাম, সরি আল্লাহ। কাল যেমনে, আজ অনেক ক্লান্ত লাগছে, আর বেশি হাঁটতে পারবো না। দাঁড়াও, ড্রাইভার আঙ্কেলকে ফোন দিই। হ্যালো আঙ্কেল, গাড়িটা একটু নিয়ে আসো তো। আহান বাবা, একটা গাড়ি তো সাহেব নিয়ে গেল কিছুক্ষণ আগে, আর একটা গ্যারেজে। আমি আপনার বাইকটা নিয়ে আসি। বাইকে আমার পাশে বসতে তো চারু আরো বেশি আনইজি ফিল করবে, আর আমাকে বলবেও না। না আঙ্কেল, থাক, লাগবে না, রাখি। কথাটি বলে আহান ফোন কেটে দেয়। চলো চারু, আজ হেঁটে বাসে ফিরে যাব। তাছাড়া বাসা তো কাছেই। আপনি বললেন আপনার কষ্ট হচ্ছে হাঁটতে। তোমার জন্য ছোটখাটো কষ্ট আমি হেসে হেসে সইতে পারবো। আমি মনে মনে ভাবতে লাগলাম। আমার মুড সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, বুঝলে? বুঝলাম, আজব মানুষ। দুজনই হাঁটতে থাকলে হঠাৎ আহান খেয়াল করলো চারু ওর পাশে নেই। পেছনে ঘুরে তাকালে দেখে চারু ভিড়ের মাঝে ধাক্কাধাক্কি খাচ্ছে। আহান তাড়াতাড়ি করে গিয়ে চারুকে ভিড়ের মাঝখান থেকে নিয়ে আসে। এক সাইডে চারুকে দাঁড় করিয়ে, এই মেয়ে, তোমার সমস্যা কি? মেয়ে মানুষের পিছনে পিছনে হাঁটছো, কিছু হয়ে গেলে কি হবে? যাও আমার সামনে হাঁটো। কথাটা আহান একটু চেঁচিয়ে বললে ভয়ে চারু কান্না করার মতো অবস্থা। আহান তা খেয়াল করলো। সরি, আচ্ছা যে কথা বলবো না তোমার সাথে, প্লিজ কান্না করো না। এই দেখো, আমি নিজের কান নিজেই ধরে সরি বলছি। তুমি চাইলে আমি উঠবস করতেও রাজি আছি, তাও কান্না করো না তুমি, প্লিজ। আহান এইভাবে রাস্তায় দাঁড়িয়ে নিজের কান ধরায় চারুর বেশ হাসি পায় আর হো হো করে হেসে ওঠে। আহানও চারুর সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। হঠাৎ একটা 10-12 বছরের মেয়ে এসে, ভাইয়া ভাইয়া, একটা গোলাপ ফুল নিন না আপু মনির জন্য, সকাল থেকে একটাও বিক্রি করতে পারিনি। তাই নাকি? হ্যাঁ ছোট আপু, আমি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললাম। ভাইয়া নিন না একটা। তুমি আমাকে একটা নয়, সবগুলো দিয়ে দাও। এই করছেন কি? আমি বাসায় এত ফুল নিয়ে গেলে আন্টি আমাকে নানান প্রশ্ন করবে। কে বলেছে আমি ফুলগুলো তোমার জন্য কিনেছি? মানে? আহান মেয়েটির থেকে সব ফুল নিয়ে মেয়েটার হাতে 500 টাকা ধরিয়ে দেয়। তারপর ফুলগুলো নিয়ে একটা ফুলের থেকে একটা পাপড়ি ছিঁড়ে সবগুলো ফুল পিচ্ছি মেয়েটার হাতে আবার দিয়ে দেয়। ভাইয়া ফুলগুলো আমায় দিয়ে দিলেন কেন? নিবেন না আপনি? নিলাম তো, নিয়ে একটা ছোট্ট কিউট পরীকে গিফট করলাম, আর সেই পরীটা হলো তুমি। আহানের কথা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে যায়। ভাইয়া আপনি অনেক ভালো আর কিউটও। তাই নাকি? বাট তোমার চাইতে একটু কম।
কথাটি বলে আহান মেয়েটির কপালে চুমু এঁকে দেয়। মেয়েটা চলে গেলে আহান চারুর হাতে ফুলের পাপড়িটা ধরিয়ে দিয়ে, নাও এই ছোট পাপড়িটা তোমার জন্য। আমি চাই না মা তোমার হাতে ফুলগুলো দেখে তোমাকে নানান প্রশ্ন করুক, তাই নিজের ভালোবাসার মানুষটাকে একটা পাপড়ি না হয় দিলাম। আমি মনে মনে ভাবতে থাকলাম। চারু ফুলের পাপড়িটা নিয়ে আহানের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। এইভাবে তাকিয়ে আছো কেন? না এমনি চলেন। তুমি আমার আগে হাঁটো, আমি তোমার পিছনে। চারু আহানের কথা মতো হাঁটতে শুরু করে। ভাবে চারু আগে আর আহান ওর পেছনে, ছায়ার মতো হেঁটে হেঁটে বাসায় চলে আসে। বাসায় এসে আহান ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লে মিসেস সাবিনা আহানের মাথায় হাত রেখে, কিরা বাবা, তোকে এত ক্লান্ত লাগছে কেন? মাকে যদি বলি বাসায় পায়ে হেঁটে আসছি, তাহলে সে নানান প্রশ্ন করবে। আমি আমারও মনে মনে ভাবতে লাগলাম, কই না তো, আমি মোটেও ক্লান্ত নই। বাইরে থেকে আসি তো, তাই হয়তো আমাকে এরকম দেখাচ্ছে। আচ্ছা মা, আমি ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। কথাটি বলে চলে যায় আহান। ডাইনিং টেবিলে সবাই ডিনার করতে বসলে চারু সবাইকে তরকারি বেড়ে দিয়ে চলে যেতে নিলে মিরাজ সাহেব চারুকে ডেকে, কোথায় যাচ্ছিস চারুমা? আমাদের সাথে মিসেস সাবিনা মিরাজ সাহেবের কথা মাঝখানে বলে ওঠে, শুধু ওকে ডাকছেন কেন আপনি? বাসার সব চাকর বাকরকেও ডাক দেন, তারপর সব চাকর বাকরদের নিয়ে একসাথে একই টেবিলে খাবার খান। মিরাজ সাহেব তার বউয়ের কথায় রেগে মেগে ওঠে। তোমার কি মাথা ঠিক আছে সাবিনা? তুমি বাসার সার্ভেন্টদের সাথে চারু তুলনা করছো? চারু আর বাসার চাকরদের মধ্যে পার্থক্য আছে কি? আহান ওর মার বলা কথা সইতে না পেরে দাঁড়িয়ে পড়ে। কিরে বাবা, তুই দাঁড়িয়ে পড়লি যে, ডিনার করবি না? উফ, দেখো না মা, এই চারু আমার প্লেটে মাংস বেড়ে রয়েছে, আর মাংস খেলে আমার অ্যালার্জি হয়, জানো না তুমি? কথাটি বলে আহান তার প্লেটটি চারুর হাতে ধরিয়ে, মা ঠিকই বলেছে, আমাদের সাথে খেতে পারবি না তুই। প্লেটটা নিয়ে সোফায় বসে খাজা। তোর আবার অ্যালার্জির প্রবলেম হলো কবে থেকে? আজ থেকে। সাবিনা আহানের কথা শুনে ভ্রু কুচকে ওর দিকে তাকালে। না মানে বলতে চেয়েছিলাম, আজ থেকে কয়েক বছর আগে থেকে ওই দেশের বাইরে যাওয়ার পর থেকে আর কি। চারু এখনো দাঁড়িয়ে আছে দেখে আহান বলে উঠল, এই মেয়ে, তুমি এখন দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। আহানের ধমক শুনে চারু চলে যায় আর সোফায় বসে খাবার খেতে থাকে। জানিস গরুর মাংসের দাম কত বেড়ে গেছে? আর তুই এতগুলা মাংসের টুকরা ওকে দিয়ে দিলি, আমাকেও তো দিতে পারতি। মা, আমার তো মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। সারাদিন চালুকে নিয়েই কথা বলতে থাকো, ওর কথা বাদ দাও তো, আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দাও আজ। মিসেস সাবিনা তার ছেলের কথা শুনে ওকে খাইয়ে দিতে থাকে। আহান ফাঁকে ফাঁকে আর চোখে চারুকে দেখে যাচ্ছে বারবার। মিসেস সাবিনা ভাতের লোকমা আহানের সামনে নিয়ে আসলে আহানের সেই দিকে কোনো খেয়ালই নেই, সে তো চারুকেই দেখে যাচ্ছে। কিরাহান, আমি হাতে ভাত লঙ্কা নিয়ে বসে আছি, তুই ওইখানে কি দেখছিস? মায়ের কথা শুনে আহানের গলায় খাবার আটকে যায় আর সে জোরে জোরে কাশতে থাকে। তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নেয়। আসলে মা, আমি তো ওই দিকে তাকিয়ে আমাদের সোফা দেখছিলাম, অনেক সুন্দর সোফাগুলো, তাই না? হ্যাঁ, কি বলছি আমি, আবল তাবল। বাবা তুই ঠিক আছিস? তুই এতক্ষণ সোফায় দেখে যাচ্ছিলি। মানুষ ডাক্তারি পড়া পড়ে পাগল হয়ে যায় শুনেছিলাম, আজ নিজের ছেলের মাধ্যমে বুঝতে পারলাম মানুষ এমনি এমনি বলে না। তুই বাইরে থেকে ডাক্তারি পড়া পড়ে এসে কেমন জানি বদলে গেছিস। যদি আমি তোমাকে বলি আমি সোফাকে নয়, সোফায় বসে থাকা মেয়েটিকে, চারুকে দেখতে যাচ্ছিলাম এতক্ষণ ধরে, তাহলে তো তুমি আমার 12টা বাজিয়ে নয়, গুনে গুনে 13টা বাজিয়ে দেবে। আমি আনমনে বলতে থাকলাম, মা ওইসব কথা বাদ দাও তো। দেখছো না মা, ভাইয়া ভাবি কেমন? আমি আসলাম আর তার একবারও দেখতে আসলো না, শুধু ফোন দিয়ে খবর নিল সবার। তোর ভাইয়ের কথা বাদ দে, আজ তো একটা বউ পাগলা, তাই তো বউ পেয়ে নিজের জন্মদাতা বাবা মাকে ছেড়ে চলে গেছে বউকে নিয়ে আলাদা হয়ে। এই কারণেই বলি, ছেলেদের পছন্দ করা মেয়েদের ঘরে বউ করে আনা ঠিক নয়। এইসব মেয়েরা ভুলিয়ে ভালিয়ে মা বাবার থেকে আলাদা করে দেয় তাদের সন্তানকে। আলাদা হয়েছে কি আর শখে? তুমি যে বৌমাকে উঠতে বসতে কথা শোনাও, সেই কারণে আবির তার বউকে নিয়ে আলাদা হয়ে গেছে। আমি কি ওদের কথা শোনাই নাকি? ওর কারণে আমাকে সমাজের মানুষের কথা শুনতে হয়। কত বছর হয়ে গেছে বিয়ের, এখনো পর্যন্ত নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হলো না। সাবিনা, তোমার উচিত প্রতিদিন একটু করে মধু খাওয়া। মধু খেলে হয়তো তোমার কথায় কিছুটা মিষ্টি হবে। কি আমার মুখ কয়লার মতন তেতো? আমার তো মাঝে মাঝে মনে হয় আমার বউ সাবিনা খান না, রিনা খান। রিনা খানকেও হার মানাবে। এই তুমি কিন্তু বেশি বলছো।
দেখ না আহান, তোর বাবা আমাকে কি সব কথা শোনাচ্ছে। আমি নাকি রিনা খান। বাবা তো ভুল কিছু বলেনি। সাবিনা তার ছেলের কথা শুনে তার ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও মা, রাগ করছো কেন? আমি তো তোমাকে রিনা খান বলছি না, আমি বলেছি সমাজে সেই মানুষগুলো কত কথাই বলে, তাই বলে কি তাদের কথা গুরুত্ব দিতে হবে? আর কিছু মানুষের স্বভাবই এমন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, তাই বলে সমাজের মানুষের কথাই তুমি ভাবিকে কথা শোনাবে? আমাদের তো উচিত এইসব মানুষ থেকে নিজের আপনজনদের আগলে রাখা। তাছাড়া সন্তান হওয়া তো একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ যেদিন চাইবে সেদিনই হবে। আর তুমি দেখো, খুব জলদি আল্লাহ আমাদের পাশে ফুটে একটা বেবি পাঠাবে। সাবিনা তার ছেলের কথা শুনে কিছু বলল না, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছে সে আহানের কথা এক কান দিয়ে শুনছে তো আরেক কান দিয়ে বের করে দিয়েছে। চারু খাওয়া শেষ করে প্লেট হাতে নিয়ে যেই না রান্নাঘরে যেতে নিবে, মিসেস সাবিনা তার সব রাগ চারুর উপর ঝেড়ে দেয়।